কুয়েতের জনপ্রিয় একটি কণ্ঠশিল্পী, যে কিনা হঠাৎ করে একদিন অপরিচিত এক নাম্বার থেকে কল পায়। ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলতে থাকে, আপনাকে একটি অনুষ্ঠানে আসতে হবে, আজকে রাতেই এই অনুষ্ঠানটি। আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসেন তাহলে আমরা অনেক বেশি খুশি হব। তখন ওই শিল্পীটি বলে, আমি কেবলমাত্র একটি প্রোগ্রাম শেষ করে আসলাম, তো এখন আমার পক্ষে আর প্রোগ্রাম করা সম্ভব নয়। তখন ফোনের ওই পার থেকে ওই লোকটি বলে, আমরা আপনাকে 10 গুণ বেশি টাকা দেব। এরপর ওই মহিলাটি রাজি হয়ে যায়। আর ওই লোকটি বলে, আপনি সাথে করে কোনো প্রকার ক্যামেরা বা ছবি তোলার কোনো কিছু সাথে করে নিয়ে আসতে পারবেন না। আর যত দ্রুত সম্ভব আজকে রাতেই আমাদের এ জায়গায় আপনারা আপনাদের টিম নিয়ে রওনা হয়ে যান। তো এরপর ওই মহিলাটি যখন ওই জায়গায় গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় সে জায়গার মানুষগুলো একদম অন্যরকম, সকলের চোখ একদম সাদা। আর এরপর তারা যখন তাদের পায়ের দিকে খেয়াল করে তখন তারা দেখতে পায় তাদের পা একদমই অন্যরকম, গরুর পায়ের মতো দেখা যাচ্ছে। তো এরপর তাদের সাথে অনেক ভয়ানক কিছু ঘটে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঘটনাটি শুরু 1950 সালের দিকে। নুরা আল তাকাকা নামের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিল কুয়েতে। আর ঘটনাটি 1950 সালের দিকে হওয়ায় ইউটিউবের কোনো অস্তিত্বই তখন ছিল না। আর একটু একটু টিভির দেখা মিলত, কিন্তু টিভিও এত জনপ্রিয় ছিল না। তখন নুরা আল তাকাকা নামের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিল, যে কিনা কুয়েতের অনেক বড় বড় প্রোগ্রাম করেছে এবং অনেক বড় বড় ফ্যামিলির বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানে সে গান গাইতো এবং তাকে অনেক বেশি হাদিয়া দিত তারা, কারণ তার গান অনেকটাই সুরালো এবং অনেক চমৎকার ছিল। নুরা মূলত কুয়েতের ট্রেডিশনাল গানগুলো গাইতো এবং তার কণ্ঠ অনেকটাই সুন্দর হওয়ার কারণে অনেকেই তার গান শুনতো। তো হঠাৎ করে একদিন সে একটি প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তার কাছে একটি কল আসে, একদমই অপরিচিত নাম্বার। আর ফোনের ওই পার থেকে কেউ একজন বলছে, আপনাকে আজকে আমাদের এই জায়গায় অনুষ্ঠান করার জন্য আসতে হবে। নুরা বলে, আমি এখন যেতে পারবো না, কারণ আমি কেবলমাত্র একটি শো শেষ করে আসলাম। নুরা অনেকবার ফোনে না বলে, কিন্তু যখন ওই লোকটি বলে, আমি আপনাকে এই শোয়ের জন্য 10 গুণ বেশি টাকা দেব, তখন নুরা রাজি হয়ে যায়। আর সেই লোকটি বলে, আপনার সাথে করে ক্যামেরা এবং এ ধরনের কোনো কিছু নিয়ে আসতে পারবেন না, আর আপনার টিম মেম্বারদেরকে তৈরি হতে বলুন, আমি এখনই আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করব। তো এরপর নুরা এবং তার টিম রেডি হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের বাসার সামনে অনেক দামি একটি গাড়ি চলে আসে। এরপর তারা রওনা দেয়। কিছুক্ষণ পর তারা একটি বিশাল রাজমহলের সামনে উপস্থিত হয়। এটি দেখে তারা তো অনেক অবাক হয়ে যায় যে এরকম প্রাসাদ তো আমরা আগে কখনো দেখিনি। তো এরপর তারা সকলে ভিতরে যায় এবং ভিতরে থাকা সকল মানুষ তাদেরকে অনেক সুন্দরভাবে গ্রহণ করে এবং সকলকে অনেকটাই আপ্যায়ন করে। কিছুক্ষণ পর তারা তাদের মাইক এবং অন্যান্য সামগ্রী সহ তারা শো রেডি করার জন্য বসে পড়ে। তো কিছুক্ষণ পর তারা শো শুরু করে দেয়। তো এরপরে নুরাদের টিমে একজন অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারে। সেখানে থাকা লোকেরা যখন নাচতেছিল তখন তারা সকলে প্রায় একই রকম করে নাচতেছিল। তো এটি দেখে ওই মহিলাটি তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো আর আস্তে আস্তে তারা খেয়াল করে যে তাদের অঙ্গভঙ্গি এবং তাদের চলাচল একদমই অন্য ধরনের। তো এরপর তারা শো সামনের দিকে চালাতে থাকে। তারা অনেকক্ষণ গান গাওয়ার পরে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে। একটু পরে তারা বিশ্রাম নেয় এবং তারা একজন লোককে জানায় যে আমরা আর শো চালিয়ে যেতে পারবো না। কিন্তু তখন একজন লোক তাদেরকে গম্ভীর গলায় বলে, তোমরা আমার ইচ্ছা মতো গান বন্ধ করবে, আমি যখন বলবো গান বন্ধ করো তখনই তোমরা গান বন্ধ করতে পারবে। তো এরকম কথা শুনে তারা আবার গান চালিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তারা অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারে যে তারা এখন পর্যন্ত একইভাবে নাচছে এবং রাত অনেক বেশি হওয়ার পরও তাদের কোনো ক্লান্তই অনুভব হচ্ছিল না। কিছুক্ষণ পর নুরার গালে একজন লোক এসে চুমু দেয়। সেই লোকটি ছিল একদমই অদ্ভুত। তার শরীর থেকে একটি কড়া
ঘ্রাণ আসতেছিল এবং তার ঠোঁটটি ছিল একদমই পাথরের মতন শক্ত। তো কিছুক্ষণ পরে তারা দেখতে পায় সেখানে থাকা সকল লোকের চোখগুলো একদম সাদা হয়ে গেছে এবং তারা এখন পর্যন্ত সেই নাচের তালে রয়েছে। গান গাইতে গাইতে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, রাত প্রায় অনেক বেশি হয়েছে। তখন সেখানে থাকা মানুষের অঙ্গভঙ্গি একদমই আলাদা। নোরার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যখন খেয়াল করে কিছু একটা সে লক্ষ্য করতে পারে, সে তখন সেখানে থাকা লোকদের পায়ের দিকে তাকায়। সে তখন দেখতে পায় সেখানে থাকা লোকদের পা সাধারণ মানুষের মতো না, সেই পাগুলো হলো গরুর পায়ের মতন। তো নোরার দল এখন পর্যন্ত গান গাচ্ছিল। রাত প্রায় শেষের দিকে তখন তারা অনেক কিছু লক্ষ্য করতে পারে। হঠাৎ করে সেই জায়গাটি একদমই অন্ধকার হয়ে যায় আর সকল লোকদের চোখ একদম জ্বলজ্বল করতে শুরু করে। এরপর এক পর্যায়ে ভয় এবং ক্লান্তির কারণে নোরার টিমের সকলেই সে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তারা আর কিছু মনে করতে পারে না। তো এরপরে সকালে যখন তাদের জ্ঞান ফেরে তারা সে জায়গায় নিজেদের খুঁজে পায়, কিন্তু ওই মহলটি ছিল একদমই ভাঙা পুরানো। একটু আগেই বা রাতেই যে মহলটি একদম সাজানো গুছানো ছিল সে জায়গায় কেউই নেই। তো এরপর তারা ওই মহল থেকে বেরিয়ে আসে এবং তারা রাস্তা দিয়ে একজন মুরব্বীকে হেঁটে যেতে দেখতে পায়। নোরা তখন গিয়ে তাকে জিজ্ঞাসা করে, একটু আগে যে এখানে একটি মহলের থেকে আমরা বের হলাম, সে মহলের রহস্য কি? ওই বৃদ্ধ লোকটি তখন বলে, এ জায়গায় তো কোনো মহলই নেই, এ জায়গার তো আগে থেকে মরুভূমি। এরপর টিমের সকলে বাড়ি ফিরে যায় এবং তাদের মনে অদ্ভুত একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিছুদিন পর সেই নোরা যে কিনা বিখ্যাত শিল্পী ছিল তার মৃত্যু হয়ে যায় এবং তার মৃত্যুকে ঘিরে অদ্ভুত একটি রহস্য তৈরি হয়। অনেকের মতে সেই রাতে নাকি নোরা এবং জিনের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু অনেকে আবার বলে ওই ঘটনার কোনো সঠিক তথ্য প্রমাণ না থাকায় ওই ঘটনা কি আসলে সত্য নাকি মিথ্যা তারা বুঝতে পারে না। তো কিছুদিন পর নোরার যখন মৃত্যু হয়ে যায় তখন নোরার টিমের সকলেই বুঝতে পারে যে এটি অস্বাভাবিক কোনো একটা ঘটনা। এরপর তারা সংবাদ মিডিয়ায় আসে এবং তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তারা খুলে বলে। নোরা ততদিন পর্যন্ত আর বেঁচে ছিল না, সে খুবই অল্প দিনই তারপরে বেঁচে ছিল। তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আর নোরার টিমের মেম্বারগুলো বলে, আমরা সে রাতে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এরপর থেকে আমরা আর কোনো প্রোগ্রামে যেতে পারিনি এবং আমরা অন্ধকারে বেরই হতে পারিনি। সেই ঘটনাটি ছিল সাধারণ বাস্তব ঘটনার থেকে অনেকটাই বেশি ভয়ানক। আমরা সচরাচর যেরকম ভয়ানক ঘটনা শুনে থাকি বা দেখে থাকি, সেই ঘটনার থেকে অনেক বেশি ভয়ানক। আর সেই ঘটনার রহস্য এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা এরকম ভয়ানক ভিডিও রেগুলার আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন।